সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার এক নিভৃত গ্রাম সোনাপুর। সেই গ্রামের এক প্রান্তে বাঁশঝাড়ের পাশে ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘরে বাস করত রহমত আলী। নাও গো, দুটো খেয়ে নাও, সারাদিন না খেয়ে আছো। গলা দিয়ে খাবার নামছে না আমিনা। আজ হরিপদ মহাজন সাফ জানিয়ে দিয়েছে, কালকের মধ্যে সুদের টাকা না দিলে ভিটে থেকে উচ্ছেদ করে দেবে। জানি না কপালে কি আছে, সততার দাম কি এই? এ কি এত ভারী দেখ! ইয়া আল্লাহ, এত টাকা আর গয়না! মন বলছে এই টাকা দিয়ে সব ঋণ শোধ করে দিই, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবো। কিন্তু কিন্তু আমার মরা বাবা বলতেন, বাবা, গরিবের আসল ধন তার ঈমান, পরের জিনিসের লোভ করতে নেই। মাতবর সাহেব, মাতবর সাহেব! কে? রহমত এখানে কি মনে করে? এই ব্যাগটা রাস্তায় কুড়িয়ে পেলাম, এর মধ্যে অনেক টাকা। আমি গরিব মানুষ, আমার কাছে রাখা নিরাপদ নয়। শয়তানের ধোকায় পড়ার ভয় আপনার কাছে নিয়ে এত এলাম। টাকা পেয়েও তোমার লোভ হলো না রহমত? সাবাস! দাঁড়াও দেখি ব্যাগে কোনো ঠিকানা আছে কিনা। ই তো কৃষ্ণনগরের জমিদার প্রতাপ চৌধুরীর ব্যাগ। চলো, কাল সকালেই তার কাছে যাব। মাতবর সাহেব, কাল আমার স্ত্রীর গয়না আর টাকার ব্যাগটা কোথায় যে পড়ে গেল? হুজুর, চিন্তা করবেন না, আপনার ব্যাগ পাওয়া গেছে। এই যে রহমত, আমাদের গ্রামের এক গরিব চাষি ওটা কুড়িয়ে পেয়েছে। হুজুর, দেখুন তো সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। ভাই, তুমি আমার কি উপকার করলে! এই নাও তোমার সততার ইনাম। মাফ করবেন হুজুর, আমি পুরস্কারের লোভে ব্যাগ ফেরত দিইনি। পরের জিনিস ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। হুজুর, ও খুব গরিব, ঋণের দায়ে ওর ভিটেমাটি যাওয়ার জোগাড়। এত অভাবের মধ্যেও এত সততা! রহমত, তোমার সব ঋণ আজ থেকে আমার, আর তোমার চাষাবাদের সব খরচও আমি দেব। তোমার মতো মানুষের কখনো অভাব থাকা উচিত নয়। রাহমত কৃতজ্ঞতায় কেঁদে ফেলে জমিদারের পায়ে হাত রাখল।